হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু অন্য ধরনের রেসিপি। আজকের রেসিপি ফিরনি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে বানাবো ফিরনি। এই ফিরনি অনেকেই হয়তো কম বেশি রেস্টুরেন্ট থেকে খেয়েছেন, তবে অনেক সময় মন চাইলেও বা ইচ্ছে হলেও আমরা অনেকেই বাইরের থেকে খেতে পারি না, কারণ ফিরনি যে কোনো রেস্টুরেন্টে খুবই কস্টলি। তাই আমি আজকে বাড়িতে কিভাবে অল্প খরচে ফিরনি বানাবেন সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফিরনি। ফিরনি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে চালটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো শুকনো হতে। শুকনো হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে চালটাকে গুঁড়ো করে নেব। চালটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না, অল্প দানা দানা থাকবে, তাহলেই ফিরনিটা একদম পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে প্রথমে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, আর সাথে জাফরান দিয়ে দেবো। জাফরানটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি যেন জাফরান এর মধ্যে না পড়ে। আর একটা কাপের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাও ঢেলে দেবো কড়াইতে। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, আপনারা চাইলে অল্প একটু উষ্ণ দুধের মধ্যেও কিন্তু এই গুঁড়ো দুধটা দিয়ে করতে পারেন। ঢেলে দিলাম আমি এটা। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে দুধটা ফুটে উঠলে যে চালের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে দেবো। চালের গুঁড়োটা দেওয়ার পর বারবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার এলাচ গুঁড়ো দিয়ে দেব, একদম অল্প একটু নুন দেব, আর সামান্য কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জলটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে এলে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। ফিরনির থিকনেসটা ঠিক এরকমই হবে, বেশি পাতলা বা বেশি গাঢ় হবে না। এবার আমি দুটো প্লাস্টিকের বাটি নিয়েছি, আপনারা চাইলে মাটির ভাঁড়েও করতে পারেন। ফিরনিটা বাটি দুটোর মধ্যে ভরে দিয়েছি। এরপর ওপর দিয়ে একটু জাফরান ও একটু কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দেবো। আমার কাছে কাজু ছিল তাই আমি কাজুই দিয়েছি, আপনারা চাইলে কাজুর সাথে পেস্তাও দিতে পারেন। আমি সব বাটিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে এই প্লেটটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। একটু জমে গেলেই ফিরনি ইজ রেডি টু সার্ভ। তাহলে দেখলেন তো কত অল্প খরচে আর তো সহজ পদ্ধতিতে ফিরনি বাড়িতেই বানাতে পারবেন। তাহলে আর দেরি কেন, বাড়িতে ফিরনি বানিয়ে খাও আর কমেন্ট করে বলো কেমন লাগলো রেসিপিটা। আর সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আরে দাঁড়াও, ফেসবুক পেজটাকেও তো ফলো করতে হবে। তাহলে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চটপট গিয়ে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আজকের মতো টাটা।